সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমাদের আজ আলোচ্য বিষয় শতকরা বিষয়ক অঙ্ক। শুরুতে যে অঙ্কটি নিয়েছি যেটি হচ্ছে কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি, উহা কত, অর্থাৎ সংখ্যাটি কত। এর খুঁজতে হবে কোন সংখ্যার, এখানে বলা আছে কোন সংখ্যার, অর্থাৎ এইটাই খুঁজতে হবে। আমরা ধরে নিই সংখ্যাটি হচ্ছে এক্স, ধরি সংখ্যাটি এক্স। প্রশ্ন মতে কোন সংখ্যার 40% এর সাথে, তাহলে এক্স এর 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি, অর্থাৎ যার সাথে এর হচ্ছে এক্স এর সাথে ওই সংখ্যাটি, অর্থাৎ সমান হচ্ছে এক্স। কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি। এখানে যে কাজটা করবো, এক্স এর 40% যোগ হচ্ছে 42 সমান হচ্ছে ওই সংখ্যাটি মানে এক্স, বা এক্স গুণ, আমরা জানি পার্সেন্টেজ বাদ দিতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়, অর্থাৎ এখানে 100 যোগ হচ্ছে এখানে 42 সমান হচ্ছে এক্স, বা এখানে কাটলে কত হয় 2 5, অর্থাৎ টুয়াইস এক্স বাই হচ্ছে 5, এখানে হচ্ছে কত 42, ওই পাশে নিয়ে যাবো আর এক্সটা এই পাশে নিয়ে আসবো, এক্স এখানে হচ্ছে কত 42 মাইনাস হবে, বা এখানে একটা কাজ করতে পারি 5 এখানে টুয়াইস এক্স 5 দুগুণে 10 এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস 42, বা 5 যদি ওই পাশে নিয়ে যাই এখানে হচ্ছে মাইনাস 8x থাকে, মাইনাস 10x থেকে প্লাস 2x চলে গেলে থাকে হচ্ছে মাইনাস 8x, গুণ করে দিলে কত হয় 5 দুগুণে 10, 4 5 20 আর 1 21 মাইনাস 210, মাইনাস মাইনাস কেটে দিলাম। তখন এখানে যেটা করতে পারি, x ইকুয়াল হচ্ছে 210 8, যদি এই কাজ করে তাহলে কত দাঁড়াবে 8 এটা 24, বেশি হয়ে যায়, সমস্যা হচ্ছে। x এর 40% এর সাথে 42 যোগ করলে, x এর 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি, অর্থাৎ x, আবার দেখি আমরা x গুণন 40% প্লাস হচ্ছে 40 সমান হচ্ছে x, তখন কাজ করলাম কত x 40/100, 20 দ্বারা কাটলে কত হয় 2, আর এখানে হচ্ছে 5, ঠিক আছে টুয়াইস এক্স, আর এখানে হচ্ছে 5, এখানে যেটা দ্বারা 42 পাশে নিয়ে গেলাম, এক্সটা এই পাশে এসে মাইনাস 5 দিয়ে লসাগু করলে কত হয় 5, এখানে যাবে হচ্ছে টুয়াইস এক্স মাইনাস 5 দুগুণে, এখানে একটু আছে সমস্যা হচ্ছে আমাদের, এখানে 10 নিয়ে ফেলেছি, এখানে 5x হবে, তখন এখানে কত হয় এখানে হচ্ছে 5x। এবার ঠিক আছে, এখানে 3 টাইপের নিয়ে গেলে কাজ করলে কত হয় 23 7 21, অর্থাৎ x ইকুয়াল হচ্ছে 70। সঠিক অ্যান্সার হচ্ছে 70, অর্থাৎ 70 এর 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে 70। মোট কথা হচ্ছে 70 এর 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি, অর্থাৎ 70ই হবে।
এবার আসি দ্বিতীয় অঙ্কটি। দ্বিতীয় অঙ্ক এমন, কোন সংখ্যার কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল 60 হবে। সংখ্যাটি কত? 60 হবে, অতএব সংখ্যাটি কত? কোন সংখ্যা 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল 60 হবে। আমরা শুরু করতে পারি। ধরি সংখ্যাটি x বা ক যেটা দিই, ধরি সংখ্যাটি x। এবার আসি প্রশ্ন মতে কোন সংখ্যা 60%, অর্থাৎ x এর 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 60। এবার কাজটা চালাই নিই। x গুণ 60 বাই হচ্ছে 100। এর বলে দেওয়া আছে পার্সেন্টেজ বাদ দিতে হলে 100 দ্বারা ভাগ করতে হবে, আর পার্সেন্টেজ বানাতে হলে 100 দ্বারা গুণ করতে হবে। যেহেতু আমি এটা তুলে দিলাম, এজন্য 100 দ্বারা ভাগ। 60 যদি ওই পাশে চলে যায় কত হবে? এটি ওই পাশে গেলে 60 এর সাথে যোগ হয়ে যাবে 120। এটা যদি কাটি 0 0, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, বা উপর থেকে 3x, নিচে থেকে 5 সমান হচ্ছে 120, বা 5 ওই পাশে নিয়ে যাই, 3x 5 ওই পাশে নিয়ে গেলে 120 গুণ 5, তখন এই 3 দিয়ে কাটতে পারি। 3 40 120, তখন x সমান কত হবে? 4 5 20, অর্থাৎ 200। সঠিক উত্তর হবে 200। কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল 60 হবে। সংখ্যাটি কত? আমরা ধরে নিয়েছি সংখ্যাটি x। শর্ত মতে বা প্রশ্ন মতে কোনটা আছে? কোন সংখ্যা 60%, অর্থাৎ x এর 60%। অজানা সংখ্যাটি আমরা x নিয়েছি, অর্থাৎ x এর 60% থেকে বিয়োগ করেছি 60, এবং বিয়োগ করলে ফলাফল যেটা দাঁড়াবে, এই ফলাফলটা সমান হচ্ছে কত হবে? 60। লিখে দিচ্ছি, কাজ করে দেখলাম যে x এর মান হচ্ছে 200, অর্থাৎ সংখ্যাটি হবে 200। এবার আসি তৃতীয় যে অঙ্কটি রয়েছে সেটি। কোন সংখ্যার 37% থেকে 37 বিয়োগ করলে বিয়োগফল 37 হবে। বলা হয়েছে কোন সংখ্যা 37% থেকে 37 বিয়োগ করলে বিয়োগফল 37 হবে। চেয়েছে সংখ্যাটির মান কত? আগে যে দুটি অঙ্ক করেছি ওই দুটি অঙ্কের মতোই জাস্ট ধরে কাজ করতে হবে। তো এই অঙ্কটা যে শিক্ষার্থীরা আজকের ক্লাসটি লাইভ দেখছে এবং যারা পরবর্তীতে এই ক্লাসটি দেখবে তাদের জন্য এই প্রশ্নটা আমি রেখে গেলাম। অবশ্যই এটির উত্তর বের করে কমেন্টসে জানিয়ে দেবে। এবার আসি স্টেপ 7-এ। স্টেপ 7, এখানে আছে প্রশ্নটা, একটি সংখ্যার
12% 48 হলে সংখ্যাটি কত? সংখ্যাটি কত? এবার দেখি বলেছে একটি সংখ্যার 12% 48 হলে সংখ্যাটি কত? ধরি সংখ্যাটি সমান হচ্ছে x। প্রশ্ন মতে দেখি, প্রশ্ন মতে বলেছে একটি সংখ্যার 12%, তাহলে x এর 12% ইকুয়াল হচ্ছে 48, বা x গুণ 12/100 সমান হচ্ছে 48। এখানে কাজ করা যায়, এটা 48 যেহেতু উপরে নিচে হর হিসেবে 1 আছে, উপরে কাটাকাটি করা যায়, কত হয় 4 12 48। এখানে যেটা হবে x/100, এখানে হতে 4, বা x ইকুয়াল 100 এর সাথে 4 গুণ হবে, আর x এর সাথে নিচে 1 আছে গুণ হবে, 1 এর সাথে x গুণ করলে x হয়, আর 100 এর সাথে 4 গুণ করলে কত হবে, তৃতীয় পাশে ভাগ আছে ওই পাশে গেলে গুণ হবে 400, অর্থাৎ x এর মান হচ্ছে 400। এবার আসি এটা দ্বিতীয় যে অঙ্কটি রয়েছে স্টেপ 7 এ, যদি এই ধরনের অঙ্ক আসে একটি সংখ্যার 12% 48 হলে সংখ্যাটি কত, তাহলে ধরে দেবে সংখ্যাটি হচ্ছে x। পরে প্রশ্ন মতো লিখবো একটি সংখ্যার 12%, অর্থাৎ x এর 12% ইকুয়াল হচ্ছে 48। কাজ করলে যেটা আসে x এর মান 400, সঠিক উত্তর 400। এবার বলা হচ্ছে একটি সংখ্যার 12% 96 হলে সংখ্যাটি কত। আমি এই অঙ্কটিও শিক্ষার্থীদের জন্য রেখে দিলাম, অবশ্যই আগেরটার মতো এটা উত্তর বের করে কমেন্টসে জানিয়ে দেবে। ধন্যবাদ। এবার আসি স্টেপ 8 এ। স্টেপ 8 এক জায়গায় প্রশ্নটা আছে এমন, 100 টাকার শতকরা 2 ভাগ কত। 100 টাকার শতকরা 2 ভাগ কত আমরা সহজ জানি, 100 টাকা 2 ভাগ মানে 2 টাকা, তবে এটা অঙ্কের মাধ্যমে দেখানো। ধরি 100 টাকার শতকরা 2 ভাগ, ধরি সংখ্যাটি x। এর মনে হচ্ছে প্রশ্ন মতে 100 টাকার শতকরা 2 ভাগ মানে 2% ইকুয়াল হচ্ছে কত হবে, ইকুয়াল হচ্ছে যেটা বের করবো আমাদের সংখ্যাটা হচ্ছে x। এভাবে অঙ্কটা যদি করতে হয় তাহলে আমাকে এইভাবে করতে হবে, যেহেতু 2 ভাগ সহজে বুঝে নিতে হবে, আর 100 টাকার মধ্যে 2 ভাগ মানে 2 টাকা, যদি এখানে অন্য ডিজিট থাকতো তাহলে তো আমাকে অঙ্কটা করতে হতো। এই জন্য এটাও অঙ্কের মাধ্যমে নিয়ে আসলাম। তখন এখানে হচ্ছে 100 গুণ হচ্ছে এখানে 2% তোলার জন্য অবশ্যই 100 দ্বারা ভাগ সমান হচ্ছে x। 100 কাটা গেলে অর্থাৎ x ইকুয়াল হচ্ছে 2, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 2 টাকা। এই ধরনের অঙ্ক যদি এমন ভাবে আসে যে 15 টাকার শতকরা 7% কত হয়, 7% কত হবে, এটা তার মুখস্থ বলা যাবে না, আগেটা যেমন বলা গেছিল। এই জন্য অবশ্যই ফরম্যাট জানা দরকার কিভাবে কাজটা করব। 15 টাকার শতকরা 7% কত হবে,
ধরি সংখ্যাটি যেটা পাবো আমরা বা হবে সংখ্যাটি এক্স। প্রশ্ন মতে যেটা করবো, প্রশ্ন মতে আমি এই পাশে এক্স রাখলাম। এক্স সমান হচ্ছে 15 টাকা 60%, 15 টাকা 7%, 7%, বা এক্স ইকুয়াল হচ্ছে কত 15, এখানে এর আছে গুণ দিয়ে দেবো 7/100, বা এখানে যে কাজটা করতে পারি এক্স 3 5 দ্বারা কাটলে 3, এখানে হচ্ছে 20, তখন কত হবে 3 7 21, এখানে হচ্ছে 20। অর্থাৎ এখানে একটু লবটা বড় আছে, হরটা ছোট, এক্ষেত্রে আমরা ভাগের কাজটা করতে পারি। 21 একবার যায়, তখন হচ্ছে 20, 1 দশমিক নিলাম, 10 হলো, 20 দ্বারা যায় না, তখন এখানে একটা শূন্য নিয়ে প্রথমবার শূন্য নিতে হয়। 100 হলো, কত হলো 5, 20 100, তখন অতএব এটার দ্বারা x ইকুয়াল হচ্ছে 1.05, 1 টাকা 5 পয়সা, 1 টাকা 5 পয়সা, অর্থাৎ 15 টাকার শতকরা 7% কত হবে 1 টাকা 5 পয়সা। আগেটা যেমন সহজে করা গেছিল 100 টাকা 2 ভাগ কত হবে 2 টাকা, কিন্তু এটা অঙ্কটা করেই তারপরে উত্তরটা বলা লাগবে, জন্য ফরম্যাটটা জানা দরকার। অঙ্ক ছোট হতে পারে, অবশ্যই আমরা ফরম্যাট জেনে অঙ্ক করব। সর্বশেষ যে অঙ্কটি আমরা করব 0.025 এর শতকরা 1 ভাগ কত হবে, 1 ভাগ কত হবে, কত হবে 0.025 এর শতকরা, বা এটা টাকা হতে পারে, 0.025 টাকার শতকরা 1 ভাগ কত হবে। তাহলে আমরা ধরে নিই সংখ্যাটি সংখ্যাটি x। প্রশ্ন মতে আমরা এক্সটা বাম পাশে রেখে x ইকুয়াল হচ্ছে এত টাকার শতকরা 1 ভাগ, অর্থাৎ 0.025 টাকার 1 ভাগ মানে 1%, বা x ইকুয়াল, এটা আমরা দশমিকটা তুলে দেবো, সাধারণ ভগ্নাংশ নেব, তখন এখানে হচ্ছে 25, দশমিক তোলার জন্য এখানে আসবে 1, আর এখানে 3টা সংখ্যা আছে 1 2 3, তাহলে 3টা শূন্য আসবে 1000 টাকার, এখানে আমি এর আছে গুণ দিয়ে দিলাম, 1% মানে কি 100 দ্বারা ভাগ, তখন এটা যদি কাটি 25 কবে যায় 4 বার যায়, বা x ইকুয়াল হচ্ছে কত হয় উপরে থেকে 1 নিচে আসছে 4000, এভাবে যদি উত্তরটা আসে তাহলে সমস্যা নেই, কিন্তু এটা যেহেতু দশমিকের অঙ্ক, অবশ্যই দশমিক এনে অ্যান্সারটি বের করতে হবে। তাহলে এখানে 1 নিলাম, 4000 আসছে, আমার এখানে আছে কত 1, আমি যদি এখানে একটা দশমিক নিই তার জন্য এখানে একটা শূন্য নিতে পারবো, এখানে একটা শূন্যের পরিবর্তে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্যর জন্য এখানে একটা শূন্য, এখানে 4000, এখানে আছে 1000, এখনো মেলেনি, তবে এখানে আরেকটা শূন্য নিতে পারি এখানে, তখন হয়ে গেল 10000, এখানে আছে 4000, তখন 2 দিয়ে করলে কত হবে 8000 হয় 8000। এবার এখান থেকে হচ্ছে 2000, আমি এবার আমার মতো করে আমি একটা শূন্য নিতে পারি, তখন হয়ে গেল এখানে 20000, তখন এখানে 4000, 4 5 20, 5 বার নিলে 4000 যদি 5 বার নিই তাহলে 20000 হয়। অতএব x সমান কত হবে, x ইকুয়াল হচ্ছে 0.00025, এখানে একটা আমি শূন্য বসিয়ে কাজটা করতে পারি, অর্থাৎ 0.0025, এটা হচ্ছে 0.025 এর শতকরা 1 ভাগ, সঠিক উত্তর হচ্ছে 0.00025। এই ছিল আজকের আয়োজন। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
যে এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটি পর্যবেক্ষণ করার জন্য। তো সবাইকে শুভরাত্রি জানিয়ে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।